তুমি কি লক্ষ্য করেছ চারপাশে শুধু একটাই প্রতিযোগিতা চলছে? কে কাকে ফাঁসাবে, কে কার ক্ষতি করবে, সবাই যেন দৌড়াচ্ছে। অফিসে, রাস্তায়, এমনকি পরিবারেও মানুষ যেন একটা অদৃশ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন কেন মানুষ এত সহজে খারাপ হয়ে যাচ্ছে? এর পেছনে আছে একটা বৈজ্ঞানিক কারণ। আর আজকের এই ভিডিওতে তুমি জানবে সেই সত্যি এবং শিখবে কিভাবে তুমি এই অসুস্থ পৃথিবীতে একমাত্র সুস্থ মানুষ হয়ে উঠতে পারো। আজকের পৃথিবীটা আসলে অসুস্থ, কিন্তু অসুস্থতা কোথায়? শরীরে নয়, মানসিকতায়। আমাদের মস্তিষ্কে আছে একটা পুরনো সফটওয়্যার, যার নাম নেগেটিভ বায়াস। হাজার হাজার বছর আগে যখন মানুষ জঙ্গলে বাস করত, তখন বাঁচতে হলে বিপদ চিনতে হতো। বাঘ দেখলে দৌড়াতে হতো, সাপ দেখলে সরতে হতো। তাই মস্তিষ্ক ভালো জিনিসের চেয়ে খারাপ জিনিস আগে ধরে। এটা ছিল সারভাইভাল মেকানিজম। কিন্তু আজকের যুগে, আজ আমাদের বাঘের থেকে লড়তে হয় না। তবুও আমাদের মস্তিষ্ক সেই পুরনো ট্রিগার নিয়েই চলছে। ফলাফল কি? কেউ সফল হলে আমরা ঈর্ষা করি, কেউ ভালো কাজ করলে আমরা সন্দেহ করি, নিজে এগোনোর বদলে অন্যকে টেনে নামাতে চাই। এই হলো আজকের পৃথিবীর অসুস্থতার আসল কারণ। আমরা এখনও জঙ্গলের মানসিকতা নিয়ে আধুনিক যুগে বাস করছি। এখন প্রশ্ন হলো, কিভাবে এই চক্র থেকে বের হবে? উত্তর সহজ, কিন্তু প্র্যাকটিস করা কঠিন। তোমার মস্তিষ্কের সফটওয়্যার আপডেট করো। বিজ্ঞান বলছে মস্তিষ্ক পরিবর্তনযোগ্য। এর নাম নিউরোপ্লাস্টিসিটি। মানে তুমি যা চর্চা করবে, মস্তিষ্ক তাতেই শক্তিশালী হবে। 3টে সিম্পল স্টেপ। 1. নেগেটিভ বায়াস চিনো। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো, আজ আমি কি অন্যের ক্ষতির দিকে তাকিয়ে আছি, নাকি নিজের উন্নতির দিকে? এটাও জিজ্ঞাসা করো, যে কথা আমাকে আঘাত করে তার পিছনে কি সত্যি কারণ আছে, নাকি এটা শুধু আমার মস্তিষ্কের অতিরিক্ত সতর্কতা? 2. পজিটিভ ফোকাস তৈরি করো। তোমার মন যেখানে যায়, তোমার জীবন সেদিকেই যায়। নেগেটিভের দিকে তাকিয়ে থাকলে তুমিও নেগেটিভ হবে। অর্থাৎ মস্তিষ্ক যা দেখে তাই শেখে। খারাপ খবর, গল্প ও হিংসা থেকে দূরে থাকো। বই পড়ো, ভালো মানুষের সাথে থাকো, নিজের লক্ষ্যে ফোকাস করো। 3. নিজের চরিত্রে বিনিয়োগ করো। যে মানুষ নিজের চরিত্র ঠিক রাখে, তার মস্তিষ্কে তৈরি হয় স্বাস্থ্যকর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সততা, কৃতজ্ঞতা, ধৈর্য এইসব প্র্যাকটিস করলে মস্তিষ্কে নতুন নিউরাল পাথওয়ে তৈরি হয়। মনে রাখবে, পৃথিবী বদলানোর দরকার নেই, তোমার দৃষ্টিভঙ্গি বদলালেই পৃথিবী বদলে যায়। একটা ছোট্ট গল্প শোনো। একজন মানুষ রোজ বাসে উঠতেন। বাসে সবাই ধাক্কাধাক্কি করত, গালাগালি দিত, একে অন্যকে ঠকাতে চাইত। তিনি খুব বিরক্ত হতেন। একদিন তিনি ঠিক করলেন, আমি এই খেলায় নামব না। পরের দিন থেকে তিনি বাসে উঠে প্রথমে হাসতেন, কাউকে সিট দিতেন, ভদ্রভাবে কথা বলতেন। প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি, কিন্তু ধীরে ধীরে তার আশপাশের 2-3 জন মানুষও বদলে গেল। 1 মাস পরে সেই বাসে একটা ছোট্ট পজিটিভ কমিউনিটি তৈরি হলো। এটাই শক্তি। তুমি যখন বদলাও, তোমার চারপাশও বদলাতে শুরু করে। তো বন্ধুরা, আজকে তুমি একটা বেছে নিতে পারো। হয় তুমি এই অসুস্থ পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলবে, ফাঁসানো, ক্ষতি করা, নেগেটিভিটি ছড়ানো, অথবা তুমি নিজের মস্তিষ্কের ট্রিগার আপডেট করবে এবং হয়ে উঠবে এক ব্যতিক্রমী মানুষ। মনে রাখবে, সুস্থ মানুষ সেই নয় যার চারপাশ ভালো। সুস্থ মানুষ সেই যে খারাপ পরিবেশেও নিজের মানসিকতা ভালো রাখে। পৃথিবী বদলানোর দায়িত্ব তোমার না, কিন্তু নিজেকে বদলানোর দায়িত্ব শুধুই তোমার। আজ থেকেই শুরু করো। নেগেটিভ বায়াস ভাঙো, পজিটিভ ফোকাস তৈরি করো, নিজের চরিত্রে বিনিয়োগ করো। দেখবে, অসুস্থ পৃথিবীতে তুমি হয়ে উঠবে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুস্থ মানুষ। এই ভিডিও যদি তোমাকে একটুও অনুপ্রাণিত করে থাকে, তাহলে লাইক করো, শেয়ার করো,
আর হ্যাঁ, কমেন্ট করে জানাও তুমি কি আজ থেকে নিজের মস্তিষ্কের ট্রিগার আপডেট করতে রেডি? থাকো ভালো, থাকো সুস্থ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।